আল্লামাহুল বায়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال تعالى أيضا في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى أيضا في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله المولانا العظيم. বন্ধু আমার, সুন্দর বাড়ি থাকা, সুন্দর গাড়ি থাকা এটা কামিয়াবির লক্ষণ নয়। এটা হলো দুনিয়া। আমরা হলাম ঈমানওয়ালা, আমরা হলাম মুসলমান। এটা আমাদের ভাবতে হবে। এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জাতিকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে যেভাবে আমরা মুসলমানেরা বাস করি, আমাদের দেশে হিন্দু ভাইরাও বাস করেন, আমাদের দেশে খ্রিস্টান ভাইরাও বাস করেন, আমাদের দেশে জৈনরাও বাস করেন, আমাদের দেশে আরো অনেক জাতি বাস করেন। কিন্তু বন্ধু আমার, প্রত্যেকের সিস্টেম এক নয়। আমরা মুসলমান, আমাদের গণ্ডি আলাদা, আমাদের সিস্টেম আলাদা, আমাদের তরিকা আলাদা, আমাদের ওঠা বসা আলাদা, আমাদের চলন বলন আলাদা। আমরা মানুষ হিসেবে সকলেই সমান। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে তিনি নির্দেশ দিয়েছেন। সেখানে এটা বলা হয়নি মুসলমান, সেখানে এটা বলা হয়নি হিন্দু, সেখানে এটা বলা হয়নি খ্রিস্টান, সেখানে এটা বলা হয়নি জৈন। কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য নির্দেশ দেননি।
খাস নির্দেশ দেওয়া হয়েছে মুসলমানদের জন্য, অন্য কোনো জাতির জন্য নয়। বন্ধু আমার, আমরা মুসলমান। আজ যদি আমাদের মধ্যে ঈমান থাকতো, আজ আমাদের মধ্যে যদি রসুলের তরিকা থাকতো, আজ আমাদের জন্য যে থিওরি, যে নিয়ম কানুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বা যে নিয়ম কানুন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই নিয়ম কানুনের উপরে যদি আমরা আজকে জমে থাকতাম, তাহলে বন্ধু আমার, দুনিয়া আমাদের পায়ের নিচে এসে গোড়াগড়ি খেত। আমাদেরকে ওই সৌদিতে যেতে হতো না, আমাদেরকে মুম্বাই ব্যাঙ্গালোরে যেতে হতো না, আমাদেরকে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন ছিল না। বন্ধু আমার, আপনি বলছেন যে এটা কি আপনি মন গড়াই বলছেন, না গেলে তো হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যেই বলেছেন, এবং বড় সূরার মধ্যে বলেননি, যে সূরাগুলো মানুষ পড়তে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না, অনেক লম্বা সূরার মধ্যে বলেননি। কোরআনে কারীমের মধ্যে ছোট্ট সূরা, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যে মুসলমান, তুমি তোমার গণ্ডিটাকে ঠিক রাখো। তোমাকে যে কারণে তোমার রব, তোমার প্রতিপালক, তোমার স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, সেটাকে ঠিক রাখো। তাহলে দুটো পুরস্কার আমি তোমাকে দেব। তার মধ্যে প্রথম পুরস্কার, আল্লাযী আত'আমাহুম মিন জু', যে তোমাদের যেটা প্রয়োজন, তোমার খানার ব্যবস্থা জিম্মাদারি আমার, তোমার নয়। আজকের যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, কি কারণে? আমরা এই জন্যই যাচ্ছি যে কিভাবে আমার রুজি অন্বেষণ হবে, কিভাবে আমি দুনিয়ার অর্থ কিছু উপার্জন করব, কিভাবে আমি ভালো মন্দ খেতে পারবো, ভালোভাবে থাকতে পারবো। কিন্তু আমরা তো এটাও বুঝি, আমাদের মা বোনেরা এটাও বোঝেন, বা আমরাও এটা বুঝি, ভাই ভবিষ্যতের ফিকির করতে হবে। যার কারণে আপনারা দেখবেন যে আমার ইনকামের একটা অর্থ আমি ব্যাংকে জমাই, বা আমার ইনকামের একটা অর্থ আমার বাড়িতে যে বাক্স আছে সেই বাক্সর নিচে আমি একটা রেখে দেই। আমি কি জন্য রাখি? না, আমার ভবিষ্যৎ আছে, আমার ছেলের ভবিষ্যৎ আছে, আমার স্ত্রীর ভবিষ্যৎ আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমি একটা অর্থ সঞ্চয় করে আমি রেখে দেই, যাতে আমার ভবিষ্যৎটা ভালো চলে। তো বন্ধু আমার, আমাদের ভবিষ্যৎটা শুধু দুনিয়া? দুনিয়া কতদিনের? আমরা দেখছি যে যুবকের কোনো গ্যারান্টি নেই যে সে যৌবনকালকে অতিক্রম করবে।
বাচ্চারও কোনো গ্যারান্টি নেই সে বাচ্চা অবস্থা থেকে যুবক হবে, যুবকের কোনো গ্যারান্টি নেই সে যৌবনকালটা পার করে সে বৃদ্ধ বয়স পর্যন্ত পাবে। আর যে বৃদ্ধ হয়েছেন বন্ধু আমার, তারও কোনো গ্যারান্টি নেই সে 100 বছরের আয়ু পাবে। আর যদি 100 বছরেরও আয়ু পায় তাহলে বন্ধু আমার বয়স পাওয়াটা কোনো কামিয়াবি নয়। আজ আমরা দুনিয়ার ভবিষ্যতে চিন্তা করছি, কিন্তু আমরা এটা চিন্তা করছি না যে আমরা হলাম ঈমানওয়ালা। আমরা ঈমানে মুফাসসালও পড়ি, ঈমানে মুজমালও পড়ি। আমাদের বাচ্চাদের মুখস্থ করানো হয় ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর সমস্ত গুণাবলীকে আমি বিশ্বাস করে নিয়েছি। ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে গ্রহণ করে নিয়েছি। ওয়া আরকানিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলোকে ফরজ করেছেন সেই সমস্ত ফরজ বিধিগুলোকেও আমি কবুল করে নিয়েছি। তার সাথে সাথে আমরা যখন ঈমানে মুফাসসাল পড়ি তার মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসলাম, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম, ওয়া রুসুলিহি, সমস্ত রসুলের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম, ওয়াল ইয়াউমিল আখির, আমি পরকালের প্রতি ঈমান নিয়ে আসলাম। তাহলে পরকালের প্রতি আমি ঈমান এনেছি। পরকালটা কি জিনিস? তা আমার ফিকিরটা আমি ইহকালের জন্য করলাম। আমি মুম্বাই গেলাম, আমি ব্যাঙ্গালোর গেলাম, আমি দিল্লি গেলাম, আমি রাজস্থান গেলাম, আমি দুবাই গেলাম, আমি কাতার গেলাম, আমি সৌদিতে গেলাম, কি জন্য? আমার ইহকালের জন্য। তো আমি তো এটা স্বীকার করে নিয়েছি ওয়াল ইয়াউমিল আখির, যে আমার জন্য শুধু ইহকাল নয়, আমার জন্য পরকালও আছে। তো পরকালের জন্য আমি কি করেছি? আমি ইহকালের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ঘরটা সুন্দরভাবে টাইলস মার্বেল দিয়ে মুড়ে দিলাম, ঘরে সুন্দর বাতি লাগালাম, ঘরে এসি লাগালাম, ঠান্ডার জন্য গরমকালে যাতে আমার মানে গরম না হয়, ঠান্ডা লাগে, তার জন্য এসি বানালাম। তো যেটা তো আমি করলাম এটা তো ইহকালের জন্য করলাম, দুনিয়ার জন্য করলাম। অথচ আমি তো বিশ্বাসী শুধু দুনিয়াতে নয়, দুনিয়ার সাথে সাথে আমি পরকালে বিশ্বাসী। আমার যখনই ইন্তেকাল হয়ে যাবে সাথে সাথে ঘোষণা হয়ে যাবে যে অমুকের ইন্তেকাল হয়ে গিয়েছে। আমাদের ইব্রাহিম চাচা ছিলেন, কদিন আগে ইন্তেকাল হয়েছে। তো তিনি তো আমরা প্রায় তাকে দেখতাম যে তিনি ওযু করে মসজিদে যাচ্ছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার জান্নাত নসিব করুক। সকলে বলুন আমিন। তিনিও ভাবতে পারেননি, আর তার আত্মীয় স্বজনরাও জানেন না। এই তো কিছুদিন আগে তিনি হার্ট অপারেশন করেছিলেন।
কেন করেছিলেন? যে হয়তো বেশ কিছুদিন আমি দুনিয়াতে থাকতে পারবো। হার্ট ব্লক হয়ে গেছে মানে শরীরে যদি রক্ত ঠিক মতো চলাচল না করে তাহলে তার জন্য তো বেঁচে থাকা সম্ভব নয়। তো হার্টটা অপারেশন করেছেন, অনেক মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক খরচ করেছেন। কিন্তু বন্ধু আমার, আল্লাহ রব্বুল আলামিনের নিজাম, আল্লাহ রব্বুল আলামিনের সিস্টেম, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যেই হও, রাজা হও আর মহারাজা হও, উকিল হও আর মুক্তার হও, মাস্টার হও আর ব্যারিস্টার হও, আর তুমি চাই যত বড়ই পণ্ডিত হও, যত বড়ই ডাক্তার হও না কেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার সময় এসে যাবে মুহূর্ত আগে পিছু হবে না। আপনি মনে করেছেন যে আমি তো ভালো চিকিৎসা করছি, কলকাতার চিকিৎসা না নিয়ে আমি তো চিকিৎসার জন্য চলে যাচ্ছি ভেলুর, আমার আরো অর্থ আছে, আমি ভেলুরে চিকিৎসা করাবো না, আমি বিলেতে যাব, লন্ডনে যাব, আমি সেখানে গিয়ে আরো বড় ডাক্তারের চিকিৎসা করাবো। কিন্তু বন্ধু আমার, এটা হলো আমাদের আশা। দুনিয়ার আশার শেষ নেই। আল্লাহ রব্বুল আলামিনের কথা হলো ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে যখন যার সময় এসে যাবে, যখন যার সময় হবে, সে যতই বড় হোক না কেন, ডাক্তার হোক, উকিল হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, মুফতি হোক, মাওলানা হোক আর মুহাদ্দিস হোক, তাকে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলতে হবে। কোনো ওজর আপত্তি কিছুই চলবে না, তার জন্য মুহূর্ত আগে পিছু হবে না। বন্ধু আমার, শুধুমাত্র একজনদের কাছে পারমিশন নেওয়া হয় পৃথিবীতে যে আপনার সময় হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আমি দুনিয়াতে থাকব, তাহলে আপনাকে পারমিশন দেওয়া হবে। তারা হলেন হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম। সমস্ত নবীকে তাদের ইন্তেকালের আগে বলা হয় যে আপনার সময় হয়ে গিয়েছে, আপনি যদি মনে করেন থাকবেন তাহলে আপনি থাকতে পারেন, আল্লাহ আপনার আয়ুটাকে বাড়িয়ে দেবেন। কিন্তু বন্ধু আমার, কোন নবী এমন নেই যে দুনিয়াতে থাকতে চেয়েছেন। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ও জিবরিল আমিন এসে দরজায় ঠকঠকালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় তো শেষ, তবে আল্লাহ আপনাকে অধিকার দিয়েছেন, আপনি যদি মনে করেন যে আপনি দুনিয়াতে আরো থাকবেন তো থাকতে পারেন, আর যদি মনে করেন যে আপনি আপনার প্রভুর সাথে সাক্ষাৎ করবেন তাহলে সেটাও আপনি করতে পারেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পরকালকে বেছে নিয়েছেন। বন্ধু আমার, দুনিয়ার মধ্যে যে যতই শান্তিতে থাক না কেন, যে যতই টাকার উপরে শুয়ে থাক না কেন, যে যতই আরাম আয়েশের মধ্যে থাক না কেন, দুনিয়া শান্তির জায়গা নয়। আপনি খোঁজ নিয়ে দেখুন, তার যে কোনো না কোনো পেরেশানি তাকে কুরে কুরে খাচ্ছে। হয়তো এসি গাড়িতে আছে, এসি বাড়িতে আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু বন্ধু আমার, সে এমন মুসিবতের মধ্যে আছে, আপনি যদি তার দুঃখটা একটু শোনেন আপনার দিলটাও ভেঙে খারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তো কোন নবী এমন নেই যে তারা দুনিয়ার মধ্যে থাকতে চেয়েছেন। আসলে আমরা দুনিয়াকে পুরো গিলে খেয়ে রেখেছি।
দিলে দুনিয়ার মহব্বত আমাদের দিলের মধ্যে পুরো ভর্তি হয়ে গিয়েছে। আমরা মনে করছি যে দুনিয়ার চাকচিক্যটাই হলো মনে হয় মেন, এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। বন্ধু আমার, দুনিয়া ভালো জিনিস নয়। দুনিয়ার উদাহরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন যে দুনিয়া কি জিনিস। রসুল বলছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, যে দুনিয়া হলো মৃত লাশের ন্যায়, মৃত জন্তুর ন্যায়। মৃত জন্তু যদি কোনো জায়গায় ফেলে দেওয়া হয় তাহলে বন্ধু আমার, আমাদের মধ্যে যে সমস্ত যাদেরকে আমরা বড় মনে করি তারা এসে সেটাকে সুন্দরভাবে নিয়ে গিয়ে তাদের ফ্রিজে রেখে দেবে, তাই তো? মরা জন্তুকে নিয়ে ফ্রিজে রেখে দেবে? বরং তারা এটা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব যদি কুকুরে একে ছিঁড়ে খেয়ে নেয়, শকুনে এসে একে ছিঁড়ে খেয়ে নেয়, তাহলে আমাদের জন্য নিরাপদ। যার কারণে গরু মরে যাওয়ার পরে ভাগাড়ে ফেলে দিয়ে আসে। কি করবে? বিভিন্ন কুকুরের দল এসে সেটাকে ছিঁড়বে, বিভিন্ন শকুন কাক চিল এসে সেখান থেকে সেটা তারা খাবে। কেন? এটা হলো ময়লা। আর সেখান থেকে যত মানুষ যাবে তারা নিজেদের নাকটাকে সুন্দর করে রুমাল দিয়ে বাঁধবে, কি দুর্গন্ধ বেরোচ্ছে। তো রসুল দুনিয়ার উদাহরণ দিয়েছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, যে দুনিয়া একটা মৃত লাশের ন্যায়, দুনিয়া একটা মৃত জন্তুর ন্যায়। তো মৃত জন্তু যারা দুনিয়ার আকাঙ্ক্ষিত, যারা দুনিয়ার লোভী, যারা দুনিয়া চায়, তাদের জন্য রসুল বলছেন তালিবুহা কিলাবুন, যে দুনিয়ার তলব করনেওয়ালা, দুনিয়ার আকাঙ্ক্ষী হলো কুকুরের ন্যায়। তো বন্ধু আমার, আজ আমরা সেই দুনিয়াটাকেই বড় মনে করছি, দুনিয়ার আয়েশ আরামকে আমরা প্রাধান্য দিচ্ছি। আজকের আমাদের কাছে শরিয়াতের কোনো গণ্ডি নেই, অথচ আমরা মুসলমান, আমাদের জন্য একটা গণ্ডি নির্ধারণ করা আছে। আমাদের গণ্ডির বাইরে যখনই আমরা যাব, সর্ব জায়গায় সর্ব অবস্থায় বন্ধু আমার, তখন আমরা রসুলের তাবেদার বলতে পারবো না। গণ্ডি অতিক্রম করলে সেখানে অন্য কারোর রাজত্ব। মনে করুন আমাদের ভারতবর্ষের গণ্ডি একটা আছে, বর্ডার, যখন সেটা অতিক্রম করবেন সেটা হলো বাংলাদেশ। সেখানে আপনি গেলে যদি আপনি বিনা পারমিশনে যান সেখানে আপনার ধরপাকড় আছে। তো ঠিক তদ্রূপ আমরা যে মুসলমান, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কারবার ভীতি, বন্ধু আমার, সবটায় এক একটা করে গণ্ডি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আজ আমাদের ছেলেও আছে, আমাদের মেয়েও আছে। তার মানে দুনিয়ায় থাকলে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, আবার আল্লাহ চাইলে নাও হতে পারে। এটা হলো শরিয়াতের গণ্ডি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে পুত্র সন্তান দেন, যাকে চান তাকে কন্যা সন্তান দেন। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, আর যাকে চান তাকে বাঁশ বানিয়ে রেখে দেন, না ছেলেও দেন না মেয়েও দেন না। কিন্তু বন্ধু আমার, আমরা শুরু থেকে কিভাবে গণ্ডি অতিক্রম করছি? যখন দেখছি 1 বছর 2 বছর 3 বছর বাচ্চা হচ্ছে না, বিভিন্ন রকম ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার বলছে বাচ্চা হবে না, সঙ্গে সঙ্গে আমরা পাথর চাপড়ির মান্যত মেনে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা ঘুটিয়ারির মান্যত মেনে নিলাম, সঙ্গে সঙ্গে আমি
বড় মসজিদ তোলার মান্যত মেনে নিলাম। তার মানে প্রথমে আমার আস্থা ছিল আল্লাহর উপরে, যে বিয়ে হয়েছে মানে সন্তান হবে, আল্লাহ চাইলে হবে। যখন হচ্ছে না তখন ওপরওয়ালাকে ছেড়ে দিয়েছে যে তোমার দ্বারাই আর হবে না। সঙ্গে সঙ্গে মান্যত মেনে নিল বড় মসজিদ তোলা, যে মানে যদি আমার একটা ছেলে হয় বড় মসজিদ তলায় হাজত দেব। বন্ধু আমার, পাথর চাপড়িতে হাজত দেব, ঘুটিয়ারি শরীফে গিয়ে হাজত দেব। আমরা দেখছি তো আমার মহল্লার মায়েরা বোনেরা তারা হাজত নিয়ে গাড়ি ভাড়া করে তারা কেউ পাথর চাপড়ি যাচ্ছে, কেউ ঘুটিয়ারি যাচ্ছে, কেউ মানে বড় মসজিদ তলায় যাচ্ছে। বলছে কি ব্যাপার? বলেন না একটু ঘুটিয়ারিতে মান্যতের ব্যাপার আছে। তার মানে ওপরওয়ালার যেটা হয়নি সেখান থেকে সেটাকে সে নেওয়ার জন্য চিন্তা করছে। কি দরকার? না ছেলের দরকার। কি দরকার? না রোগ হয়েছে শেফার দরকার। তো বন্ধু আমার, ঘুটিয়ারিওয়ালার কাছে কি ছেলে আছে নাকি? না পাথর চাপড়িওয়ালার কাছে ছেলে আছে? না বড় মসজিদ তলায় যে আছে তার কাছে ছেলে আছে? এরা তো কেউ ছেলেরও মালিক নয়, মেয়েরও মালিক নয়। এরা চাইলে ছেলেও হবে না, মেয়েও হবে না। যদি ছেলে মানুষের ছেলে মেয়ের কারখানা এরা হতো, দুনিয়ার মধ্যে যত বড় বড় পীর সাহেব আছে সমস্ত পীর সাহেবদের মধ্যে নবীদের থেকে বড় পীর সাহেব আর কেউ নেই। আছে? নবীরা হলেন সব থেকে আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত পছন্দনীয়। তো অনেক নবীতে এমন আছে তাদের আল্লাহ কোনো সন্তান দেননি। আবার অনেক নবী এমন আছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিয়েও নিয়ে নিয়েছেন। বন্ধু আমার, যদি নবীরা বা ওলিরা সন্তানের কারখানা হতো তাহলে এই সমস্ত নবীদের ঘরে তো সন্তান সন্ততিতে ভরে থাকতো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে যার ডাইরেক্ট কানেকশন, তিনি আল্লাহর সাথে সম্পর্ক কেমন স্থাপন করেছেন? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সার্টিফিকেট দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, যে আপনি আপনার পরীক্ষায় পাশ করে গিয়েছেন, যে আপনি যে আমার বন্ধু, আপনার সাথে যে আমি বন্ধুত্ব স্থাপন করেছি, আপনাকে যে আমি বন্ধু বানিয়েছি, এই বন্ধু বানানোর জন্য যা পরীক্ষা নিরীক্ষা নেওয়ার দরকার আপনাকে আমি নিয়েছি, তাতে আপনি 100% কামিয়াব হয়েছেন, সফল হয়েছেন। তার মানে কত বড় ব্যাপার। আমরা জানি, আমরা সকলেই বলি ইব্রাহিমকে, বলছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক বন্ধুত্বের। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কোনো সন্তান দেয়নি। বিয়ে হয়েছে, কোনো সন্তান নেই, নিজেও বুড়ো হয়ে গিয়েছেন, স্ত্রীও বুড়ি হয়ে গিয়েছে। তারপরে তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা সন্তান দিন। বয়স কত? 80 বছর। আর স্ত্রী বুড়ি হয়ে গিয়েছে, বাজা হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর ভান্ডারের জন্য এই বয়সের কোনো ব্যাপার নেই। আল্লাহ চাইলে বাঁশকেও দিতে পারেন, যে আল্লাহ বিনা মা বাপেও তিনি কি করতে পারেন? মানুষ খাড়া করে দিতে পারেন। আল্লাহ বিনা বাপেও মানুষ খাড়া করতে পারেন। সে আল্লাহ বুড়ো বয়সেও সন্তান দিতে পারেন।
যখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিন, তো আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসলো, অবাশশারনাহু বিগুলামিন হালিম, যে হ্যাঁ তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দিলাম। কত বয়স? 80 বছর। স্ত্রী বুড়ি হয়ে গিয়েছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। যখন এই সংবাদ হযরতে জিবরিল আমিন নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন, তো স্ত্রী দরজার পিছন থেকে শুনছেন যে পায়গম তো এসছে, কি বলে দেখি। তো জিবরিল আমিন যখন শোনালেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, অবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আপনাকে আল্লাহ একটি ধৈর্যশীল সন্তান দেবেন, তখন উনি আর ঠিক থাকতে পারলেন না। উনি দরজার পাশ থেকে বলছেন, মাথায় হাত দিয়ে বলছেন, ফাসাক্কাত ওয়াজহাহা ইন্নী আজুজুন আকিম, যে আল্লাহ আমার কিভাবে সন্তান হবে? আমি তো বাঁজা হয়ে গেছি, বাজ হয়ে গিয়েছি, আমি তো বুড়ি হয়ে গিয়েছি, আমার তো সন্তান সম্ভব নয়। আল্লাহ শুধু এতটুকুই বললেন, কাযালিক, হবে। ক্ষমতাশালী তো তিনি, তারই তো সর্বক্ষমতা। তিনি রাজাকে ভিখারি বানান, ভিখারিকে রাজা বানান। আজ আমরা তো দেখছি যে অনেক মানুষ আমাদের গ্রামের মধ্যে এমন আছেন যে তারা একসময় গ্রামের রাজা ছিল, আজকে তাদের অবস্থা ঠিক মতো তাদের সন্তানদের খাওয়া হয় না, তাদের জমিও নেই, জায়গা নেই, রাজত্ব নেই, কিছু নেই। আর যাদেরকে আমরা দেখেছি যে তাদের মায়েরা, তাদের বাপেরা লোকেদের বাড়িতে কাজ করেছে, ফেরামানিকে নিজেদের সন্তানকে তারা মানুষ করেছে, আজকে তারা বড় বড় অট্টালিকার মালিক। এটা কে করেছেন? এটা নিজ ইচ্ছায় হয়েছে, মানুষের চেষ্টায় হয়েছে? এটা নয়, এটা আল্লাহই বানিয়েছেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি যাকে চাও তাকে জলিল বানাও, তুমি যাকে চাও তাকে ইজ্জত দিতে পারো। বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতা তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। কিন্তু বন্ধু আমার, আমরা যখন দেখছি যে আমাদের আর সন্তান হচ্ছে না, আমাদের আর রোগ ভালো হচ্ছে না, কোথায় আল্লাহর কাছে তাহাজ্জুদে না কেঁদে কি করছি? পাথর চাবড়ির মান্নত করে নিচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিনের দ্বারা আর সম্ভব নয়, এইবারে পাথর চাবড়ি বাবা আমাকে একটা দেবে। বন্ধু আমার, এটা হলো গণ্ডি অতিক্রম। আমরা যে গণ্ডির মধ্যে ছিলাম সেটাকে অতিক্রম করলাম। যখনই আমি আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করে নিলাম, সাথে সাথে আমার ঈমানটা নষ্ট হয়ে গিয়েছে। আমি মনে করছি আমি মুসলমান, কিন্তু বন্ধু আমার, শুধু নাম থাকলে মুসলমান হয় না। আমার নাম আব্দুর রহমান, মানে রেজিস্টার্ড হয়ে গেল যে আমি মুসলমান, এটা রেজিস্টার্ডের কোনো ব্যাপার নেই। আপনার সামান্য আমল আপনার ঈমান আমল সম্পূর্ণ নষ্ট করে দেবে। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু ওয়া মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, যে মুসলমানদের নামটা বাকি থাকবে কিন্তু ভিতর থেকে সে মুসলমান থাকবে না। আজ যদি আমরা মুসলমান হয়ে রসুলের তাবেদারি না করি, আজকের যদি আমরা মুসলমান হয়ে শয়তানের তাবেদারি করি, আজ যদি আমরা মুসলমান হয়ে রসুলের গোলামতি না করি, আজ যদি আমরা মুসলমান হয়ে শয়তানের তাবেদারি করি, তাহলে বন্ধু আমার, আমি মুসলমানটা কোথায়? শুধু আমার নাম আব্দুর রহমান,
আমার নাম মঈনুল ইসলাম, কিন্তু হাকিকতে আমি শয়তানের দালাল, তার দাবিদারি করছি। সর্ব জিনিসে দেখুন, বর্তমান বাচ্চা হচ্ছে, তার নাম কি রাখবে? বলছে হুজুর এমন একটা নাম দিন যে যে নামটা কারুর নেই। তাহলে আমাদের তো এরকম নাম তো নেই যে নামটা কারুর নেই। ইসলাম মানে তার একটা সীমারেখা আছে, একটা গণ্ডি আছে, নামের ক্ষেত্রেও তাই একটা গণ্ডি আছে, আপনাকে গণ্ডির মধ্যে রাখতে হবে। দেখুন বিভিন্ন জাতি যে সমস্ত আছে আমাদের দেশে, আমাদের নামের ধরন আলাদা। আমার হিন্দু ভাই তারাও যে নাম রাখেন তাদের নামের ধরনটা আলাদা, খ্রিস্টান ভাই তারাও যে নাম রাখেন তাদের নামটা আলাদা। তাহলে আমাদের মধ্যে যদি আমরা নামের ক্ষেত্রে মনে করি যে নতুনত্ব দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধার নিতে হবে, হয় হিন্দু ভাইদের কাছ থেকে ধার নিতে হবে, না খ্রিস্টান ভাইদের কাছে ধার নিতে হবে। তার মানে বর্তমান আমরা এটাও চাইছি না যে ইসলাম অনুযায়ী আমার নামটা হোক। বা অনেকে এমন হচ্ছে যে আমরা নাম রাখছি, কিন্তু নাম রাখার সময় এটাও চিন্তা করছি না যে আমি নামটা কি রাখলাম, আমি এটা চিন্তা করছি যে আমার নামটা কারোর নামের সাথে মিলছে না তো। কি নাম রাখছি? বলছে নাম হলো মুশরিকিন। কি নাম রেখেছে ভাই? মুশরিকিন। মুশরিক মানে শিরিককারী, যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি মুশরিকিনদের মধ্যে নয়। তার মানে আমি এটা চাই না যে আপনার সাথে আমি শরীক করব কাউকে। তার মানে মুশরিক মানে হলো আল্লাহর সাথে শরীককারী, আল্লাহর আসনে সে কাউকে বসিয়েছে। তো আমি কি করলাম? আমার সন্তানকে নাম রেখে দিলাম মুশরিকিন। কেন? আমি চিন্তা করলাম আমাদের গ্রামে কারুর এই নামটা নেই। সত্যিকার এই মুশরিকিন নাম তো নেই, কিন্তু তার আগে আমাকে একটা উচিত ছিল আমার কি, যে আমার এলাকায় ড্রাইভার আছে, বিনা রাখালে ছাগল নেই। যদি বিনা রাখালে ছাগল থাকে, বন্ধু আমার, সে ছাগল যেখানে সেখানে খেয়ে নেবে, যাত্রার ক্ষতি করবে। আমাদের জন্য তো গণ্ডি আছে, আমাদের জন্য পরিচালক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি সেই পরিচালক। রাসূল যতদিন ছিলেন ততদিন ছিলেন রাসূল পরিচালক। সাহাবাদের সমস্ত সমস্যার সমাধান রাসূলের কাছে যেতেন, রাসূল সমস্যার সমাধান দিতেন। কিন্তু বন্ধু আমার, আমাদের এই ধর্ম, আমাদের এই ইসলাম রাসূল পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই ইসলাম চলবে কিয়ামত পর্যন্ত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা রাহবারিতে আমাদেরকে কিয়ামত পর্যন্ত চালাবেন না। আমাদের জন্য প্রতি যুগে যুগে আল্লাহর রাহবার পাঠিয়েছেন। বিনা রাহবারে আমরা নেই। আজ আমাদের মহল্লায় যে 4টে মসজিদ আছে, 4টে মসজিদের 4 জন ইমাম আছে। ইমাম মানে কি বন্ধু আমার? ড্রাইভার, নেতা। যদি আপনি দেখেন, আপনি টিএমসির লোক, আমাদের এখানকার নেতা মনে করুন গিয়াসউদ্দিন মোল্লা সাহেব, আপনি যদি দল বিরোধী কোনো কাজ করেন আপনাকে বহিষ্কার করবে, যে একে রাখা যাবে না, এ দল বিরোধী কাজ করেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি দুনিয়াবী বিষয়ে নেতার নেতৃত্বকে মানছেন, আপনার সমস্যার জন্য নেতার কাছে যাচ্ছেন। তো এখানে আপনার দ্বীনি বিষয়ে আপনি আপনার নেতার সাথে যোগাযোগ করেছেন?
যে হুজুর আমার বাচ্চা হয়েছে, আমার ছেলেটার নাম আমি মুশরিকিন ডাকবো, ভালো কি খারাপ একটু বলুন। এখানে আমার যাওয়ার প্রয়োজন নেই। আরে ইমাম সাহেবের কাছে কি যাব? তাকে তো আমরা মাইনে দিয়ে রাখি, আমরা যা বলি তাই ইমাম সাহেব শোনে, আমরা তাকে খাওয়াই, আমরা তাকে পড়াই, আবার তার কাছেই যাব কেন? কিন্তু বন্ধু আমার, আপনার এটা ভাবা উচিত যে ইমাম সাহেবকে আল্লাহ আমাদের কাছে নেতা করে পাঠিয়েছেন, ড্রাইভার করে পাঠিয়েছেন। সে আমাদের নেতা, তার কাছে গন্ডি আছে, আমার হয়তো গন্ডি জানা নেই, কিন্তু তাকে রসুল কি দিয়েছেন? বড় পদ দিয়েছেন, তার জন্য সার্টিফিকেট আছে, রসুলের দেওয়া সার্টিফিকেট। সেটা কি? নায়েবে রসুল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি হলেন নবীর ওয়ারিস। তার কাছে কি আছে? ইলম আছে। আপনার যেটা প্রয়োজন সেখান থেকে নাও। তুমি যদি ওই নেতার নেতৃত্বকে না মানো, তাহলে বন্ধু আমার তোমাকে দল ত্যাগ হতে হবে, তোমাকে দল ত্যাগ করা হবে। আর তুমি যদি ওই ইমামের ইমামতিকে না মেনে নাও, তাহলে বন্ধু আমার তোমার ঈমান আমলটাকে ঠিক রাখা দুষ্কর নয়, কঠিন হয়ে যাবে। যার কারণে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমার জানা নেই, যে জাননেওয়ালা মানুষ তার কাছে যাও, জিজ্ঞাসা করো। শুধু তাই নয়, মনে করুন নাম তো মুশরিকিন ডেকে দিয়েছে, তারপরে কি করছে? যে ছেলের জন্ম হয়েছে 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর আসলেই দেখো বিরাট বড় এক প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? বলছে কেন? আমার ছেলের জন্মদিন। আমরা দেখছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে স্কুল ছুটি। আমরা দেখছি যে আরো যে সমস্ত মনীষীরা আছেন তাদের জন্মদিনে, তাদের মৃত্যুদিনে তাদের সব ছুটি পালন করা হচ্ছে। বা আমরা দেখছি যে যিশু খ্রিস্টানের বা হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জন্মদিনে ইহুদি ভাইরা বা খ্রিস্টান ভাইরা তারা বিশাল বড় প্রোগ্রাম করছে, বড়দিন মানাচ্ছে। তো আমরা মুসলমান তাদের দেখে দেখে কি করছি? যে না, 25শে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন, কি করতে হবে? ওই দিনে কেক কাটতে হবে, সুন্দর বড় থেকে বড় দেখে একটা কেক নিয়ে আসলেন, বা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন যে ভাই আসুন, আমার ছেলের আজকের কি হবে? জন্মদিন হবে। তো বন্ধু আমার, ছেলের আপনার জন্মদিন, প্রতিদিন কি জন্মদিন হচ্ছে? ওর জন্ম কি আজকের হয়েছে নাকি তার জন্মদিন? ওর জন্মদিন ঠিক আছে, কিন্তু জন্মদিনটা পালন করা কতটা শরীয়ত সম্মত, ওটা সর্বপ্রথমে আপনার ড্রাইভার যিনি আছেন, যে আর নেতৃত্বে আপনি আছেন, যে আপনার সমাজকে পরিচালনা করছে, যে আপনার মহল্লাকে পরিচালনা করছে, আপনি সেই ইমাম সাহেবের কাছে একবার গিয়েছেন যে ভাই জন্মদিন করা যাবে কি যাবে না একটু বলুন? এখানেও যাওয়ার দরকার নেই। মানে এ গন্ডি আমার পছন্দ নয়, আমার গন্ডি তো খ্রিস্টানওয়ালা গন্ডি পছন্দ, আমার দরকার তো ওই গন্ডি। শুধু এই নয়, মনে করুন আমাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্তেকালের পরেও আপনি ইমাম সাহেবের কাছে গিয়েছেন যে ভাই আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার অমুক ইন্তেকাল করেছেন, আমার জন্য এখন করণীয় কি? আমাদের জন্য সহজ করণীয় হলো, ভাই রাজারহাট কোরআনিয়া মাদ্রাসা আছে, ওখানে চলে যাও, সেখানে ছোলা খতম করে দেওয়া হবে, কলমা খতম করে দেওয়া হবে, তারা বলে দেবে যে জান্নাতে চলে যাও, বা জান্নাতে চলে যাবে। সহজ সিস্টেম। কেন গ্রামের লোকেদের আমাদেরকে বলছো তো ভাই, যে আমাদের মহল্লায় আগে সিস্টেম ছিল যে কলমাখানি করা বা কোরআন খানি করার, এই সকালবেলা এ আসে তো সে আসে না, সে আসে তো ও আসে না,
হুজুর এটা একটু করে দিন, আজকে 7 দিন আছে, আজকে 40 দিন আছে, আজকের মানে এই অমুক তারিখে আমার আব্বার ইন্তেকাল হয়ে গিয়েছিল, মানে মনে হয় যেন মৌলী সাহেবরা সব ঠিকা রেখে দিয়েছে যে এদের নিয়ে সব জান্নাতে পাঠিয়ে দেবে। এদের নিজেদেরই কোনো পাতা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। বন্ধু আমার, আমাদের এটাও সিস্টেম যে মৃত্যুর পরেও আমরা ইমাম সাহেবের সাথে যোগাযোগ করি না, কেননা ইমাম সাহেবের কাছে গেলে তো বাধা। আপনি মনে করছেন আমি এত ধনী মানুষ, আমার আব্বার এত নামডাক ছিল, এত গ্রামের পরিচয় পরিচিতি ছিল, আমি এখন 20টা গরু মারবো আর সারা 14টা গ্রাম মিলে আমি খাওয়াবো। ইমাম সাহেবের কাছে গেলে তো এটা হবে না। ইমাম সাহেব এটা বলবে, ভাই এটা করে কোনো লাভ নেই, ভূত খাইয়ে কোনো প্রয়োজন নেই, আপনি একটা কাজ করুন, এই মসজিদের একতলাটা করে দিন, এই মাদ্রাসায় একটা রুম বানিয়ে দিন, বাচ্চারা কোরআনে কারিমের তেলাওয়াত করবে, বাচ্চারা কোরআনে কারিম পড়বে, আপনার মানে পিতা যতদিন থাকবে এটা বড় সদকায়ে জারিয়া আপনার জন্য, সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আপনি বলবেন তাহলে নামটা কি করে হবে? তারপরে গণ্ডি তো আমার পছন্দ নয়। আমি তো দেখছি আমার হিন্দু ভাইদের তাদের শ্রাদ্ধখানায় তাদের কত অনুষ্ঠান হয়, সেখানে কত লোক খায়। তো আমার বাপের ক্ষেত্রে যদি আমি না করি তাহলে সেটা কিভাবে হবে? আপনার কাছে ইমাম সাহেবের কাছে গেলে তো হবে না। এর ড্রাইভারও আমার পছন্দ নয়, এ গণ্ডিও পছন্দ নয়। তো বন্ধু আমার, এটাই হলো আমাদের দশা। শুধু তাই নয়, আমরা যখনই আমাদের ছেলে একটু বড় হচ্ছে, দরকার মুসলমানি করার। ভাই মুসলমানিটা এটা শরীয়ত সম্মত, রসুলের সুন্নত, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। তার মানে আমাদের তো মুসলমানি করতে হবে। তো মুসলমানিটা কি? লজ্জা স্থানকে কাটা, তাই তো? লজ্জা স্থানের উপরে একটা বাড়তি চামড়া থাকে বাচ্চাদের, সেটাকে কেটে দিতে হয়। কেন? যাতে ওর ভিতরে নোংরা জমে, যাতে ইনফেকশন না হয়। ওটা হলো আমাদের জন্য সুন্নত, রসুলের তরিকা, ইসলামের বিধি। বর্তমানে আমরা সেটা কি করছি? বিশাল বড় করে প্যান্ডেল, বিশাল খানার ইন্তজাম, সারা দুনিয়ার লোকের দাও। কেন? বলছে অমুকের মুসলমানি, মুসলমানিতে খানা। শুধু তাই নয়, বিয়ে বাড়িতে বন্ধু আমার দেখুন কিভাবে ফজুল খরচ মানুষ করছে। বর্তমান বিয়ে বাড়িতেও নয়, আমরা যে জলসাগুলো করছি, প্রোগ্রামগুলো করছি, সেখানেও দেখুন সারা গ্রাম লাইটিং এর ব্যবস্থা। কি লাইটিং? দেখা যাচ্ছে যে রাস্তার দুই দিকে সুন্দরভাবে সাজানো আছে। আজকে তো এখানে নেই, আমাদের ওই মহল্লাগুলো যত জলসা হয়েছিল, চতুর্দিক থেকে লাইন দিয়ে মানে একদম রাস্তার এ মাথা থেকে সে মাথা পর্যন্ত লাইটিং এ মোড়া হয়েছে। এটা কি জলসা না মেলা? ওর থেকে কি হেদায়েত আছে? ওর থেকে কি পাওয়ার আছে? ওখানে যে আমি অত টাকা ব্যয় করলাম, ওতে কি শিক্ষা আছে? ওটা আমরা কোথায় পেলাম? বর্তমান মানুষের জলসা করতেও ভয় হচ্ছে। কেন? জলসা করলে বাজেট হলো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বাজেট। প্যান্ডেল করতে লাগবে 30,000, সাজাতে লাগবে 50,000, বক্তাদের লাগবে 40,000। তো জলসাটা হবে কি করে? ওর থেকে বাবা দরকার নেই, এবার আমাদের বাজেট নেই, আমরা জলসা ফলসা করতে পারবো। বন্ধু আমার, আস্তে 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 আমরা যা করছি, যাই হোক লোকেদের কাছে দিনের কথা একটু পৌঁছাচ্ছে, সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর শুধু তাই নয়, সারা মহল্লায় যে আমি আলো লাইটিং করলাম, তাবেদারিটা কার হলো? রসুলের হলো, কোরআনের হলো, হাদিসের হলো? কার হলো? শয়তানের তাবেদারি হলো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা ফজুল খরচ করে তারা হলো শয়তানের ভাই। তো আমার বিয়ে বাড়িতে আমি বিরাট লাইটিং করলাম, জলসায় আমি বিরাট লাইটিং করলাম,
এটা দিনের নামে বদদিনী। বন্ধু আমার, এগুলো আমাদের ছেলেদের, আমাদের সন্তানদের এগুলো মাথায় রাখতে হবে যে দিনটাকে দিন হিসেবেই আমাকে চলতে হবে। দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। যে প্রোগ্রামটা আমি 1.5 লাখ টাকায় প্রোগ্রাম করব মনে করছি, এই রকম প্রোগ্রাম তো আমাদের বছরে একবার নয় 3 বার হওয়া উচিত। লোকেদের কানে কম করে কথাগুলো পড়ুক, কিন্তু আমরা সেটা করব না। ভাই, বাজেট আমাদের 1.5 লাখ, এবছরে 1.5 লাখ ছিল, পরের বছরে 2 লাখ হবে। এবং তার সাথে সাথে আরো ব্যাপার হলো বক্তা। বর্তমান আমাদেরও ফিস অনেক বেশি। রসুলের যুগে কোনো ফিসের সিস্টেম ছিল না, দিনটা দিন ছিল। আমি এটা বলছিলাম যে বক্তাদের ফিস হারাম, অবশ্যই জায়েজ। সে দিনের জন্য সময় দিচ্ছেন, তারও বিবি বাচ্চা আছে, কিন্তু সেক্ষেত্রেও আমাদের বাড়াবাড়ি আছে। 25,000, 30,000, 40,000, 50,000 বক্তাদের বাজেট। ভাই, দিন শুনবেন না বক্তার বক্তব্য শুনবেন? আপনার তো দরকার দিন, আপনার তো দরকার কোরআন, আপনার তো দরকার হাদিস, নাকি আপনার বক্তার সুর শোনার দরকার? আমরা বর্তমান এটাই চাইছি যে কোন বক্তার আকর্ষণ বেশি হবে, আমরা সেইরাম বক্তা দরকার। আমাদের বাজেট হলো 50,000-এর বক্তা লাগবে, মিজানুর রহমান আজহারিকে আনতে হবে। তো বন্ধু আমার, আসল হলো আমাদের দিন, আসল হলো আমাদের ঈমান, আসল হলো আমাদের কোরআন। এই প্রোগ্রাম একটা নয়, আমার তো মনে হয় প্রতি মাসে মাসে একটা করে প্রোগ্রাম হওয়া দরকার গ্রামে, যেখানে আলেমরা কি করবেন, শরিয়াতের কথাগুলোকে বা তাদের যে জিনিসগুলোকে, যেটা আওয়ামকে বোঝানোর দরকার, হয়তো আমরা তাদেরকে বোঝাচ্ছি, আমরা প্রতি জুমায় জুমায় বক্তব্য রাখছি, কিন্তু সেখানে কারা যাচ্ছেন? সকলে যাচ্ছেন নাকি? তারপরেও আমরা সেখানে বক্তব্য শুনতে যাইনি, আমরা সেখানে যাই যে কখন জুমার নামাজটা হবে আর পুরুত করে পালিয়ে যাব। এই হলো আমাদের কাজ। যে 2 রাকাত নামাজ হয়ে গেলেই আর আমাদের সবর নেই, বা ইমাম সাহেবের বক্তব্য যদি 15-র জায়গায় 20 মিনিট হয়ে যায়, তাহলে বন্ধু আমার অবজেকশন যে হুজুরের আজকে দেরি হয়ে গেছে, মানে এখানে সময় দেওয়া যাবে না, আমার সময়টা অন্য জায়গায় দিতে হবে। তাই বন্ধু আমার, আমাদের যারা ইমাম আছেন তারা হলো আমাদের নেতা, আমাদের ড্রাইভার, তারা আমাদের পরিচালক, তাদের নেতৃত্বটাকে আমাদের মেনে নিতে হবে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ব বিষয়ের ফায়সালা একটা জিনিস করবে, সেটা হলো কোরআন, আর সেটা হলো হাদিস। কোরআন হাদিসের বিশেষজ্ঞ কারা? আলিমরা। তাদেরকে আলিম বানানো হয়েছে, তাদের সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যদি মানুষদের মধ্যে আল্লাহকে ভয় করে কারণেওয়ালা কেউ থাকে, তাহলে সেটা হলো আলিম সম্প্রদায়। কিন্তু আমরা কি করছি? তাদের ভুলগুলোকে সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে কিভাবে ইমাম সাহেবের ভুল ধরব, কিভাবে ইমাম সাহেবকে ছোট করব, কিভাবে আমি ইমাম সাহেবকে অপমান করব। আমার শেখার প্রয়োজন নেই, আমার কাছ থেকে ইমাম সাহেব শিখবে, আমি তো ইমাম সাহেবকে রেখেছি। অথচ আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার না জানা থাকে, তাহলে যারা জাননেওয়ালা তাদের কাছে জিজ্ঞাসা করো যে আমার বাচ্চা হয়েছে, নাম কি রাখবো, আমার করণীয় কি? আমি এখন ছেলের মুসলমানি দিতে চাইছি, আমি কি করব? হুজুর আমাকে বলুন, আমার ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, আমার প্রোগ্রামটা কিভাবে হবে এটা একটু বলুন। বর্তমানে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়াটাও খুব মুশকিল। কেন মুশকিল? ভাই, বরযাত্রী নিতে হবে কতজন? মেয়ের বাপের ওপরে চাপিয়ে দিল এখন 150 জন বরযাত্রী আসবে, 200 জন বরযাত্রী আসবে। তাদের খাওয়া দাওয়ার ইন্তজাম সব মেয়ের বাপের কাঁধে থাকবে।
বলছে বেই, তাহলে আপনার বাড়ি কতজন যাবে? না, আমি প্রোগ্রাম রাখছি না, আমি প্রোগ্রামটা ছোট করতে চাইছি, আমার ওখানে কোনো প্রোগ্রাম হবে না। আর যদি প্রোগ্রামই হয়, আমার বাড়ির এলাকার কিছু লোক আছে, আপনাদের 10 জন আসবে, আপনাদের 20 জন আসবে। বর্তমান বিয়ে করাটাও খুব কঠিন হয়ে যাচ্ছে, বিয়ে দেওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে। তার সাথে সাথে তো যৌতুক আছেই, খাট গদি তোষক যেটা দিচ্ছে এর উপরে সন্তুষ্ট নয়, এটা দেওয়া শরীয়ত সম্মত, কিন্তু আমরা এর উপরে সন্তুষ্ট নয়। আমাদের দিতে হবে কি 10 ভরি গয়না লাগবে, 8 ভরি গয়না লাগবে, ছেলের বাইক লাগবে, মেয়ের হাতের লাগবে, কানের লাগবে, গোলার লাগবে। তো মেয়ের লাগবে, সে বুঝবে। তার যে স্বামী আছে সে যদি মনে করে যে আমার স্ত্রীকে আমি হুর করে রাখবো জান্নাতের, তাহলে সে রাখতে পারে, এর জন্য তুমি বলার কে? সে তার স্ত্রীকে হুর বানিয়ে রাখতেই পারে। স্বামী যদি মনে করে আমার স্ত্রীর পুরো মাথার থেকে নিয়ে পা পর্যন্ত গহনায় মুড়ে দেব, তাহলে এটা শরিয়ত সম্মত, এটা নাজায়েজ কিছু নয়। কিন্তু সেখানে বাপ বলছে না, মেয়ের বাপের ওপরে প্রেশার, আপনার আমার বৌমা যিনি হবেন তাকে একটা গলার হাত দিতে হবে, তার বাউটি দিতে হবে, তার কানের সীতাদুল দিতে হবে, এবং তার সাথে সাথে আমার চাপ হলো 200 জন বরযাত্রীও নিতে হবে। এগুলো হলো জুলুম। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। বর্তমান মানুষের জন্য এই সমস্ত কাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। অথচ রসুলের যুগের বিবাহ কিরাম ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, সাহাবারাও জানেন না, বিয়ে হয়ে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দস্তরখান বিছাও, দস্তরখান লাগিয়ে দেওয়া হলো। সাহাবারা বসলেন, বললেন কার কাছে কি আছে বার করো। তো কোন সাহাবা খেজুর বের করলেন, কোন সাহাবা কিশমিশ বের করলেন, কোন সাহাবা নিজের কাছে যা ছিল একটু মাখন বের করলেন। এইভাবে সকলেই যখন দস্তরখানে বসে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ও আমার সাহাবারা, শোনো, কাল রাত্রে আমার বিয়ে হয়েছে, এটা আমার ওলিমা, তোমরা যার সেই মতন খেয়ে নাও। তাহলে রসুল ওলিমা করছেন, সাহাবারা বিয়ে করেছেন, সাহাবাদেরও জানা নেই। আর আমাদের বিয়ে না, মেয়ের বাপের মানে গলাটাকে কেটে নিতে হবে। যদি একটা মেয়ে থাকে তো মানে সে মানে মনে করছে যে যাই হোক কষ্ট মষ্ট করে করলাম, আর যদি 5টা মেয়ে থাকে তাহলে তার জন্য মুশকিলের আর শেষ নেই। যার কারণে আমাদের সিস্টেম হাম দো হামারা দো, যে ভাই বেশি দরকার নেই, আমরা দুজন, আমাদের দুজন হলেই চলবে। আর রসুলের নির্দেশ তাসাব্বুজুল ওদুদ আল ওলুদ ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম, যে এমন মহিলাকে বিবাহ করো যে অনেক বাচ্চা দিতে পারবে। কেন? আমি যেন কিয়ামতের দিনে এটা ফখর করতে পারি যে এই দেখো আমার উম্মতে এত। কিন্তু বিয়েটা হবে কি করে, আর এত বাচ্চা কাচ্চা হবে কি করে? খরচ তো মেলাই। যার কারণে আমাদের সিস্টেম এটাই বানিয়েছি, হাম দো হামারা দো, কোনো সিস্টেম নেই। ভাই একটা মানে কষ্ট করে দিয়ে নাও, একটাকে দেবো আর একটার পরিশোধ করে নেব, মেয়েকে দেব। আর ছেলের বিয়ের সময় কোড়ায় গন্ডায় বুঝে নেব যে আমার ছেলেকে আমি এত কিছু দিয়েছি, তো তোমার একটা মেয়েকে যে আমি ঘরে এনেছি তোমাকেও এত কিছু দিতে হবে। মানে ভিখারির থেকেও সে অধম বলতে হবে তাকে। তোমার যোগ্যতা নেই, তুমি তোমার বাড়িতে তৈরি করতে পারো না যে আমার যে বৌমা আসবে আমি সাজিয়ে আনবো, আমার তো অভাব নেই। কিন্তু বন্ধু আমার সেটা নয়, আমরা ছেলের বাড়িতে খাবো, মেয়ের বাড়িতে খাবো, ছেলের বাড়িতে খাওয়ার অধিকার আমাদের নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউলিম ওয়ালাউ বিশাআতিন, যে ওলিমা করো। ছেলেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে বিয়ের পরে ওলিমার ব্যবস্থা করো, ওয়ালাউ বিশাআতিন, যদি
একটা ছাগল দিয়েও হয়, তাহলে ওলিমাটা করো, এটা হলো রসুলের সুন্নাত। কিন্তু বন্ধু আমার, আমরা সেটা করতে পারবো না। আমরা চাইবো মেয়ের বাড়িতে বেশি করে খেয়ে আসবো, কিভাবে সেটা আমাদের ফিকির থাকে। তাই বন্ধু আমার, আমি যেটা বলছিলাম, আমি কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, কামিয়াব কারা? ওই সমস্ত মুমিনরা কামিয়াব, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজটাকে ঠিক করে নিয়েছে, নামাজের মধ্যে একগ্রতা তৈরি করতে পেরেছে, তারা নিজেদের মধ্যে খোদা ভীরুতা তৈরি করতে পেরেছে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা বেকার জিনিস থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। তাহলে এই সমস্ত জিনিস হলো বেকার জিনিস। যদি আমরা এই সমস্ত বেকার জিনিসের মধ্যে পড়ি, ফুজুল খরচার মধ্যে পড়ি, তাহলে এই আয়াতের শেষে আল্লাহ বলছেন, ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ও ঈমানের উপরে জমে থেকে রসুলের সুন্নত ও তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।